দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র মানব রচিত কোনো আইন চলবে না, শুধুমাত্র চলবে কোরআনী আইন। সবাই রাজি আছেন? কোরআন কোন নির্দিষ্ট কোন দলের নয়, কোন মতের নয়, সকলের জন্য এই কোরআন। এ কোরআন শুধু মুসলমানের নয়, এ কোরআন হিন্দুদের। এ কোরআন এসেছে হেদায়েতের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল প্রকার যত ধর্ম বর্ণের আল্লাহ যেহেতু ব্যবহার করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম, ওয়া হুদাউ ওয়া বুশরা, সকলের হেদায়েতের জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের আংশিক মানবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি মুসলমান হতে পারবেন না। এই কোরআনটা পূর্ণাঙ্গ মানতে হবে। আরে ভাই কথা কান, কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ মানতে হবে? এই কোরআন কি জন্য নাযিল করলেন আল্লাহ? তামাশার জন্য? মিলাদ কিয়ামের জন্য? এই কোরআন কি জন্য নাযিল করলেন? আপনার বাবা মারা গেছে, 3 দিন পর আপনি হাফেজদেরকে, এলাকাবাসীকে দেখবেন, ডাকার পরে কোরআন তেলাওয়াত করাবেন, খাবার দাওয়া খাওয়াবেন, 40 দিন পরে 40 করবেন। এই জন্য আল্লাহ কোরআন এই জমিনে পাঠান নাই, আল্লাহ কোরআন পাঠিয়েছেন ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। নিশ্চয় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি तमाम পৃথিবীর মানুষের জন্য। ঠিক না ঠিক? এই জায়গাতে আল্লাহ ব্যবহার করতে পারতেন ইন্না আনজালনা ইলাইকাল হিন্দু, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা। আল্লাহ লিতুবাইয়িনা লিন-নাস এই শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ হিন্দু ব্যবহার করতে পারতেন, খ্রিস্টান ব্যবহার করতে পারতেন, ইহুদি ব্যবহার করতে পারতেন, আল্লাহ মুশরিক ব্যবহার করতে পারতেন, আল্লাহ কাফের বেঈমান ব্যবহার করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন জাতির কথা আল্লাহ না ঘোষণা দিয়ে আমার আল্লাহ বললেন ইলাইকা লিতুবাইয়িনা লিন-নাস। আলেম ওলামা আছেন মঞ্চে, আল্লাহ বলেন तमाम পৃথিবীর মানুষ, কোন নির্দিষ্ট একটা দলের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, সকলের জন্য কোরআন। জোরে বলেন ঠিক না ঠিক? এমনও সমাজের মধ্যে মাহফিলে এসে বক্তব্য দেওয়া হয় অমুক দলের বিরুদ্ধে, অমুক পদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে। আরে ভাই, মাহফিলের আয়োজন করা হয়েছে মানুষকে হেদায়েতের জন্য। আরে ভাই কথা বল, কথা বল। কি জন্য হেদায়েত? মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। ও মুসলমান ভাইরা, যে খারাপ মানুষ তাকে বুকে টানতে হবে। আমার নবী শুধু আবু বকর, উমর যারা সাহাবী ছিলেন তাদেরকে শুধু বুকে চাপেন নাই, যারা কাফের ছিলেন তাদেরকে আমার নবী ভালোবেসেছেন। ভালোবাসা না যদি দিতেন, ইসলামের দাওয়াত না যদি দিতেন, তারা কালিমা পড়ে মুসলমান কখনো হতেন না। আমরা সকলের মধ্যে এই আদর্শ থাকতে হবে। একজন নেশাখোর, একজন বিড়িখোর, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজ, একজন মদখোর, অথবা একজন নামাজ পড়ে না, আমি যদি তাকে গালিগালাজ করি, সে কখনো আমার কাছে আসবে ভাই? আসবে না। তাকে ভালোবাসা দিয়ে, কোরআনের কথা বলে, সুন্দর সুন্দর কথা দিয়ে, প্রয়োজনে তাকে 2 কাপ চা খাওয়াতে হবে, তাকে বুকে টানতে হবে, তাকে ভালো করার যদি উদ্দেশ্য থাকে তাহলে। আর আমি তাকে যদি গালিগালাজ করি, সে কখনো আমার কাছে আসবে না। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন কি জন্য? ইন্না আনজালনা ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন এসেছে तमाम পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিসের জন্য বলেন? কি থেকে মুক্তি করে? জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কারা কারা জাহান্নামে যেতে চান? হাত উঠান। কারা কারা জান্নাতে যেতে চায়? 2 হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, হাত নামায় আমার ভাইরা। আমি আবার আহ্বান করছি, এখনো যারা দোকানে, মেলায়, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, কোরআনের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, মাহফিলে চলে আসুন। আপনার লাভ হবে। আপনার লাভ কি? আপনার উপর আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ এই ব্যাপারে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেব। এখন এই মাহফিলটা এলাকার জন্য রহমত,
এই এলাকার জন্য রহমত। এ মাহফিলের ওসিলা করে আল্লাহ যদি কোনো বিপদ দিতেন, এলাকার মধ্যে কোনো আযাব দিতেন, ধরেন আগুন লাগবে অথবা কোনো কিছু বাস্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে, এই মাহফিলের ওসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাফসিরে ইবনে কাসিরের তাফসীরকারক ব্যাখ্যা করে বলেন, এই কোরআনের সম্মানার্থে, আল্লাহ ওয়ালাদের সম্মানার্থে, আলেম ওলামাদের সম্মানার্থে আল্লাহ বিপদ আপদ থেকে অন্য অন্য বান্দাদেরকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এই মাহফিলটা এলাকার মানুষের জন্য রহমত স্বরূপ। আর মাহফিলে না যদি আসেন, এত সুন্দর কোরআনের আয়োজন করা হয়েছে, এই যুবক ভাইয়েরা, এই মসজিদ কমিটি যারা রয়েছেন তারা করেছেন, এলাকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা করেছেন। আমি মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া করি যারা এই মাহফিলটা করার জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদের নামটাকে আল্লাহ যেন জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দেন, বলুন আমিন। আমার ভাইরা এবার আসেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাদের সকলকে মরতে হবে কি হবে না? সবাইকে বলতে হবে, মরবো কি মরবো না? আমরা সবাই জানি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন রয়েছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমি আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহ যখন ডাক দিবেন, অর্থাৎ আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে ফেরত আসতে হবে। যতই চেষ্টা করেন যে আমি মারা যাব না, আমাকে কেউ মারতে পারবে না, আমার আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতই চেষ্টা করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু থেকে বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন, বাঁচতে পারবেন না। আল্লাহ যখন ডাক দিবেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তখন আল্লাহর জালে ধরা পড়তে হবে, ধরা পড়তেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। এখন কথা হচ্ছে যেহেতু মরতে হবে, আমরা মরার আগে আমাদের কিছু কামাই করা লাগবে কি লাগবে না? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, ঠিক না বেটে? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন আল্লাহ যখন ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, আবার হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যু আর হায়াত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আল্লাহ আপনাকে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ হায়াত দিয়েছেন। এই হায়াতটা দ্বারা কি করবেন? ভালো কাজ করতে হবে। যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন তুমি মৃত্যুর পড়বে, আল্লাহ যে তোমাকে আমানত, হায়াত নামক আমানত দিয়েছেন, তুমি যে বেঁচে আছো, এটার দ্বারা তুমি যে সময়টা বেঁচে আছো, তুমি সুন্দর আমল করে যেন মরতে পারো, ভালো আমল করে মরতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে কেমন?
ভয় করার মতো ভয় করতে হবে, দুনিয়ার কোনো ভয় নয়, স্পেশালি ভয় করতে হবে যে ভয়ের দ্বারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। যে ভয়ের দ্বারা আমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। কি হয়ে? আমরা মুসলমান হয়ে মরতে যাই না, আল্লাহকে সেই রকম ভয় করতে হবে। এই ব্যাপারে কবি বলেন কত সুন্দর করে, বলবো কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ঠিক না বেটে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। বলুন লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একটু চিন্তা করো, আসমানের মালিককে বলুন তো দেখি। এই প্রশ্ন আমি নাই, আমার আল্লাহ প্রশ্ন করলেন। ও বগুড়াবাসী, আল্লাহ বলছেন আসমানের মালিককে। আরো একটু জোরে বলুন। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? এবার বলেন জামিনের মালিকটাকে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার নামটা কি? ও মুসলমান ভাইরা, দুনিয়াতে বাবাকে ডাকবেন, বাবা খুশি হবে। মাকে ডাকবেন, মা খুশি হবে। সন্তানকে ডাকবেন, সন্তান খুশি হবে। আত্মীয় স্বজনকে সম্মান করবেন, ভালোবাসা দিবেন, হাদিয়া তোহফা দিবেন, সবাই খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন না যে বান্দা আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে অর্থ সম্পদ দাও। আমার আল্লাহ এটা বলেন না। আমার আল্লাহ কত সুন্দর করে বলে, বান্দা আমি আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ মাফ করে দিব। ও বান্দারা, তোমরা দোয়া করো আমি আল্লাহর কাছে। রব্বানা, বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ গো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা শুফাতি দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহার। ও আমার বান্দারা, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। ও মুসলমান ভাইরা, আজকে মাহফিল কমিটি এত সুন্দর আয়োজন করলেন কিসের জন্য? আমরা যেন আল্লাহর কাছে মাফ নিতে পারি, এই কোরআনের ওসিলা করে। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, আমরা যে বললাম আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সব কিছুর মালিক যদি হয় আমি আল্লাহ,
আইন চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? হুকুম কার মানতে হবে? সবকিছু রাজত্ব ক্ষমতা চলবে কার? দুনিয়ার কোন মন্ত্র তন্ত্র মানব রচিত কোন আইন চলবে না, শুধুমাত্র চলবে কোরআনী আইন। সবাই রাজি আছেন? কোরআন কোন নির্দিষ্ট কোন দলের নয়, কোন মতের নয়, সকলের জন্য এই কোরআন। এ কোরআন শুধু মুসলমানের নয়, এ কোরআন হিন্দুদের। এ কোরআন এসেছে হেদায়েতের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল প্রকার যত ধর্ম বর্ণের আল্লাহ যেহেতু ব্যবহার করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম, ওয়া হুদাউ ওয়া বুশরা, সকলের হেদায়েতের জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন পড়ার পরে আমরা যদি হেদায়েত না দিতে পারি, আমাদের দুঃখ ছাড়া আর কিছু না। ঠিক। ও মুসলমান ভাইরা, আর একটু সামনের দিকে যাই। আমরা অনেকে মনে করি বুড়া হয়ে যায়, দাড়ি পেকে যায়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এরপরে কই ছেলে মেয়ের বিয়ে দি নাতিপুতি হবে, এরপরে নামাজ পড়বো। ঠিক না বেঠিক? এরপরে রোজা করব, এরপরে কোরআন শিখবো, এরপরে আল্লাহ বিল্লাহ করব। এই ধরনের চিন্তা বাদ দেন। বাবার আগে সন্তান মারা যায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম ঘটনা ঘটে না? ও মুসলমান ভাই, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা সাবাত 54 নম্বর আয়াত, অর্থাৎ শেষ নম্বর আয়াত, সে আয়াতটি আল্লাহ বলেছেন ওয়াহিলা বাইনাহুমা বাইনা মা ইয়াশতাহুনা কামা ফাইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল। এই আয়াতের সরাসরি অর্থের পূর্বে শানে নজুলের দিকে যাই। আল্লাহ প্রাচীরের কথা বলা হয়েছে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীরের কথা ব্যবহার করেছেন কিসের জন্য? জান্নাত আর জাহান্নামের মাঝখানে প্রাচীর হবে। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যেতে হবে? আরে ভাই কথা বল, মৃত্যুর আগে এগুলো অর্জন করতে হবে। যদি করতে পারে, আমার নবী বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদার হয়ে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদের জন্য অনন্তকাল জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি ইমানদার না হয়ে মারা যায়, মুসলমান না হয়ে যদি মারা যায়, আমরা যদি বেঈমান হয়ে মারা যাই, আমাদের কবরটা হবে জাহান্নামের টুকরা। এবার বলেন, ঘোষণা দিয়েছেন তার নামটা কি?